গীতা পাঠের ৪ নম্বর অধ্যায়ের জ্ঞানযোগের ২১ নম্বর শ্লোক। হরে কৃষ্ণ। নিরাশির্যত চিত্তাত্মা তক্তসর্ব পরিগ্রহ শারীরং কেবলং কর্ম কুর্বন্নাপ্নোতি কিলবিষম। নিরাশী মানে কামনা শূন্য, যত মানে সংযত, চিত্তাত্মা মানে মন ও বুদ্ধি, তক্ত মানে পরিত্যাগ করে, সর্ব মানে সমস্ত, পরিগ্রহ মানে আধিপত্য করার প্রবৃত্তি, শারীরম মানে শরীর রক্ষার্থে, কেবলম মানে কেবল, কর্ম মানে কর্ম, কুবন্ধ করেও, ন মানে না, আপ্ততি মানে লাভ করেন, কিল্লিশম মানে পাপ। অনুবাদ: এই প্রকার জ্ঞানী ব্যক্তি তার মন ও বুদ্ধিকে সর্বতোভাবে সংযত করে কার্য করেন। তিনি প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করে কেবল জীবন ধারণের জন্য কর্ম করেন। এভাবে কর্ম করার ফলে কোনো রকম পাপ তাকে স্পর্শ করতে পারে না। তাৎপর্য: কৃষ্ণ ভাবনার অমৃত যিনি লাভ করেছেন, তিনি তার কাজকর্মের ফলস্বরূপ শুভ অথবা অশুভ কোনো ফলেরই আশা করেন না। তার মন বুদ্ধি সম্পূর্ণভাবে সংযত। তিনি জানেন যে যেহেতু তিনি হচ্ছেন পরমেশ্বর শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ, তাই পরমেশ্বর অবিচ্ছেদ্য অংশরূপে তার কোনো কাজকর্মই তার নিজের কাজকর্ম নয়। সেই কাজকর্ম করা হয় ভগবানের নিয়ন্ত্রণে। যেমন আমরা যখন আমাদের হাতটিকে নাড়ি, তখন হাতটি নিজের ইচ্ছায় নড়ে না, সমস্ত শরীরের প্রচেষ্টার ফলেই তা সম্পূর্ণ হয়। কৃষ্ণ ভাবনাময় ভক্ত ভগবানের বাসনার দ্বারা পরিচালিত হন, কেননা তার নিজের ইন্দ্রিয় তৃপ্তির কোনো রকম বাসনা নেই। একটি যন্ত্রের অংশ যেভাবে পরিচালিত হয়, তিনিও সেভাবে পরিচালিত হন। যন্ত্রের কলকবজায় যেমন তেল দিতে হয়, পরিষ্কার করতে হয়, ভগভক্তও তেমন ভগবানের সেবা করার জন্যই কেবল নিজেকে সুস্থ সবল রাখেন। তাই তিনি সব রকম কর্মফল থেকে মুক্ত। যেমন একটি পশুর নিজের দেহের উপরেই কোনো মালিকানার অধিকার নেই। পশুর নিষ্ঠুর মালিক ইচ্ছা করলেই সে পশুটিকে বলি দিতে পারে, তবু পশুটি কোনো প্রতিবাদ করে না। তার সত্যি কোনো স্বাধীনতা নেই। ভগভক্তও তেমনই নির্বিকার, সম্পূর্ণভাবে ভগবানের সেবায় নিয়োজিত হয়ে তিনি যখন পরম তত্ত্ব উপলব্ধি করেন, তিনি যখন পরম সত্যকে দর্শন করেন, তখন জড় জগতের উপর আধিপত্য করার কোনো বাসনা তার থাকে না। জীবন ধারণের জন্য অসৎ উপায়ে অর্থ সংগ্রহের প্রচেষ্টাকে তিনি তখন নিতান্তই হাস্যকর বলে মনে করেন। তাই এই সমস্ত জড় জাগতিক পাপের দ্বারা তিনি আর কুলুষিত হন না। তখন তিনি তার সব রকমের কাজকর্মের ফল থেকে মুক্ত হয়ে থাকেন। আজকে আমার গীতা পাঠের ৪ নম্বর অধ্যায়ের জ্ঞানযোগের ২১ নম্বর শ্লোক এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, আর সঙ্গে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রামা 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 হরে হরে। অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক আনন্দে থাকুন, আর অনেক অনেক হেল্প করতে থাকুন সবাইকে। আর অনেক অনেক সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি প্লিজ। হরে কৃষ্ণ, রাধে রাধে।